আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। বেসিক ইংলিশ গ্রামার কোর্সের আজকের ক্লাসের টপিক হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। আমরা প্রথমে জেনে নেব টেন্স কি এবং টেন্স শিখতে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো আগে থেকেই শিখে রাখতে হবে। চলুন আমরা এক নজরে দেখে নিই। টেন্স অর্থ টাইম বা সময়, কাল। ইংলিশ গ্রামারের প্রাণ হচ্ছে টেন্স। এটি ভার্বের বিভিন্ন রূপের নির্দেশক হিসেবে কাজ করে। উদাহরণ দিয়ে আমরা দেখি, রানা গোজ টু স্কুল। রানা স্কুলে যায়। এই ক্রিয়াটি বর্তমান কালে সম্পন্ন হয়েছে। রানা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। রানা গতকাল স্কুলে গিয়েছিল। আর এই ওয়েন্ট ক্রিয়াটি অতীতকালে সম্পন্ন হয়েছে। রানা উইল গো টু স্কুল টুমরো। রানা আগামীকাল স্কুলে যাবে। এখানে উইল গো দিয়ে এই ক্রিয়াটিকে ভবিষ্যতে ঘটবে বোঝানো হয়েছে। অতএব কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। আবার সংক্ষিপ্তভাবে বলা যায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। সেন্টেন্সে টেন্স অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন হয়, যেমনটি আমরা আগের বাক্যগুলোতে দেখলাম। অতএব প্রথমে আমাদের ভার্ব বা ক্রিয়ার সাধারণ রূপগুলো জানতে হবে। ক্রিয়া বা ভার্বের সাধারণ রূপগুলো হলো, আমরা একটি ভার্ব দিয়ে দেখছি, গো, ওয়েন্ট, গন। এখানে গো বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়, অথবা সংক্ষেপে V1 বেস ফর্ম সিম্পল প্রেজেন্টও বলা হয়ে থাকে। আর গো এর পরের রূপ হচ্ছে ওয়েন্ট। এটাকে পাস্ট ফর্ম বা V2 অথবা সিম্পল পাস্টও বলা হয়ে থাকে। আর গো ভার্বের তৃতীয় ফর্ম, যাকে পাস্ট পার্টিসিপল অথবা V3ও বলা হয়। এভাবে প্রতিটি ভার্বের অন্তত 3টি রূপ শিখতে হবে। যদিও ভার্বগুলোর 5টি রূপ আমাদের শিখতে হয়, তবে আমরা অন্তত 3টি রূপ শিখে নেব। কিছু ভার্বের 3টি রূপ আমি এখানে উল্লেখ করেছি, যেমন ইট, অ্যাট, ইটেন, রাইট, রোট, রিটেন, সি, স, সিন, স্পিক, স্পোক, স্পোকেন, ডু, ডিড, ডান, বাই, বট, বট, ড্রিঙ্ক, ড্রেঙ্ক, ড্রাঙ্ক, প্লে, প্লেড, প্লেড, টেল, টোল, টোল্ড, ক্যাচ, কট, কট। এভাবে আরও অসংখ্য ভার্ব আছে যেগুলোর 3টি রূপ শিখতেই হবে, যেগুলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়। এখন আমরা জানব টেন্স শিখতে যা কিছু জানা প্রয়োজন। অর্থাৎ আগে থেকেই যদি আমরা ওই বিষয়গুলো না জানি তাহলে টেন্স শিখতে পারবো না। সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। যেমন সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কি অবশ্যই আমাদের শিখতে হবে। আমরা আগের ক্লাসগুলোতে নিম্নোক্ত টপিকগুলো আলোচনা করেছি, আপনারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। পার্সন, পুরুষ। পার্সন 3 প্রকার হয়ে থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপরে নাম্বার, বচন। নাম্বার 2 প্রকার হয়ে থাকে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এরপরে সাবজেক্ট কি আমাদের শিখতে হবে। সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই সাবজেক্ট বা কর্তা বলে। আর আমরা যখন টেন্সের গঠন শিখব বা সেন্টেন্স মেকিং করব, তখন অবশ্যই আমাদের প্রতিটি সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। আর এই সাবজেক্ট কারা হয়? সেন্টেন্সে নাউন এবং প্রোনাউনই কেবল সাবজেক্ট হতে পারে। এরপরে আমাদের জানতে হবে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে কর্ম। আর সেন্টেন্সে অবজেক্ট চেনার একটি নিয়ম এখানে উল্লেখ করা আছে, তা হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে অবজেক্ট। এরপরে আমাদের জানতে হবে ভার্ব, কারণ ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স মেকিং সম্ভব নয়। এজন্য আমাদের অসংখ্য ভার্ব শিখতে হবে, এর সাথে ভার্বের রূপগুলোও শিখতে হবে। আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি, আরিফ প্লেস ক্রিকেট। এই বাক্যটিতে আরিফ সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। প্লেস হচ্ছে ভার্ব, যেটা প্রেজেন্ট ফর্মে আছে, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট বের করতে গেলে মূল ভার্ব প্লেসকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই অবজেক্ট পেয়ে যাব। আরিফ খেলছে, কি খেলছে? ক্রিকেট খেলছে, উত্তর পাওয়া গেছে। অতএব এই ক্রিকেট হচ্ছে এই বাক্যের অবজেক্ট। আমরা আরও একটি উদাহরণ দেখব,
হি গ্যাভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যটিতে গ্যাব হচ্ছে ভার্ব, যা পাস্ট ফর্মে আছে। মি হচ্ছে অবজেক্ট এবং পেন এটিও একটি অবজেক্ট। আমরা এই গ্যাব ভার্বটিকে প্রশ্ন যদি করি, কি দিয়েছিল? পেন দিয়েছিল, অতএব পেন একটি অবজেক্ট। আবার যদি গ্যাব ভার্বকে প্রশ্ন করি, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, অতএব মি এটিও একটি অবজেক্ট। একটি বাক্যে এক বা একাধিক অবজেক্ট থাকতে পারে, আবার অনেক সেন্টেন্স থাকবে অবজেক্ট বিহীন। আমরা তারও একটি উদাহরণ দেখি। হি ওয়াকস স্লোলি, এই বাক্যটিতে হি সাবজেক্ট, ওয়াকস ভার্ব, প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। স্লোলি এটি একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে বা কাজের ধরন প্রকাশ করবে। এছাড়াও অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসেও অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো আমরা যদি এই ওয়াকস ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর না পাই তাহলে এই বাক্যে কোনো অবজেক্ট নাই। ওয়াকস কি হাঁটছে, কোনো উত্তর নেই। কাকে হাঁটছে, কোনো উত্তর নেই। অতএব স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ব যা ভার্বকে মডিফাই করেছে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। টেন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে গেলে ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা পরের ক্লাসে টেন্সের প্রকারভেদ এবং সেগুলোর গঠন নিয়ে আলোচনা করব।